গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে। ঘড়িতে বাজে 8টা। আমরা অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছি, চাটা খেয়ে। কাঞ্চনজঙ্ঘা আজকে আর দেখা যাচ্ছে না, সবাই মিলে গল্প করছিলাম। আজকে আমাদের লাস্ট ডে ট্রিপে 3টের সময় আমাদের বন্দে ভারত রয়েছে। তো আপাতত আমরা এখন স্নান টান করে দেন ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আরও আজকে 3-4টে ভিজিটিং পয়েন্ট দেখবো। তো স্পট দেখে দেন আমরা শিলিগুড়ি গিয়ে এনজেপি গিয়ে ওখানে লাঞ্চটা করে তারপর ট্রেনে উঠবো। তো চলো, আই থিঙ্ক আজকে আশা করছি তোমাদের আজকে সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো তাহলে আজকে ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকেই স্টার্ট করি। আমরা রয়েছি তিনচুলেতে, এখন টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি এখানে, আর কালকে দেখাচ্ছে মানডে 1 ডিগ্রি হবে। তো বেশ ঠান্ডা আছে, রোদ উঠেছে, বাট যেহেতু এটা মেঘের গ্রাম বলা হয়, মেঘের মধ্যে রয়েছে, তো কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা রয়েছে। কালকে আমরা শিটংয়ে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা, হয়তো শিটং থেকে আজকে দেখা যাচ্ছে, বাট ওয়েদারটা খুব ভালো রয়েছে, রোদও আসছে একদিক দিয়ে। যেটা ভেবেছিলাম, আমাদের সব থেকে বড় যেটা ভয় ছিল, ওয়েদার ফোরকাস্টে বলছিল বৃষ্টি হবে পাহাড়ে তো এমনিতেও বৃষ্টি, আমরা সেটা অন্তত পাইনি। ভালোভাবে ঘুরেছি, ভালো খাওয়া দাওয়া করেছি, অনেক ভালোভাবে আমরা এই ট্রিপটাকে এনজয় করেছি। তো চলো, আর কিছুক্ষণের জন্য মানে এই ফার্স্ট হাফটা রয়েছে আমাদের কাছে, পুরোটা ঘুরে নেওয়ার, আরেকটু সবার সাথে সময় কাটিয়ে মানে মন খুলে মজা করে আনন্দ করে কাটিয়ে দেওয়ার। তো সেইটা করে নিয়ে আমরা দেন তো কাল থেকে আবার শুরু হয়ে যাবে নিত্য নতুন মানে নিত্য দিনের জীবন, আমাদের অফিস বাড়ি, বাড়ি টু অফিস। আশা করি তোমরা আমি কালকে ব্লগটা পোস্ট করতে এখনও পারিনি, কারণ এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। তো আমি যখন পোস্ট করব, বাড়ি গিয়ে হয়তো পোস্ট করব, তোমরা দেখবে আমার ফার্স্ট ডে ট্রিপটা শিটংয়ের আমাদের যেটা দিনটা ছিল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের কালকের ব্লগটা। তো চলো তাহলে, আর বাকি দিনটা কীরকমভাবে কী কাটাচ্ছি সেটাও তোমাদের দেখাই। রেডি হয়ে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আমাদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। বেসিক্যালি ব্রেকফাস্টে রুটি পুরি এরকমই দেয়, বাট কালকে ময়নাকে রিকোয়েস্ট করেছিল যদি চাউমিন করা যায়, কারণ ওদের হাতে চাউমিনের টেস্ট একটা আলাদা হবে। তো ওরা আজকে চাউমিনই করেছিল, খুব ভালো খেতে হয়েছিল চাউমিনটা। তো এখন জাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি রেডি রয়েছে, তো মালপত্র নামানো হচ্ছে, দেন আমরা বেরিয়ে পড়বো। ইধার দেখো আমরা চলে এসেছি গুম্বাদাড়া ভিউ পয়েন্টে। তো চলো ভিউটা দেখে নিই। এমনিতেই এতটা এখানে মানে কুয়াশা মেঘ জমে আছে না, কিছু স্পষ্ট দেখাও যাচ্ছে না। গাড়ি থেকেও নামেনি, আমি জাস্ট একটুখানি নেমেছি ভিডিও করার জন্য। তো দেখো একটুখানি, এটা হচ্ছে রংলিয়া টি গার্ডেন, খুব অনেকটা জায়গা জুড়ে।
আগে রয়েছি আমরা। সমস্যা হয়ে গেল, পুরো ট্রিপটা ভালো গেল, বাট লাস্ট দিনটা একটু সমস্যা হলো। আমাদের আজকে লামাহাটা, তারপর আরও কিছু 2-3টে স্পট দেখার কথা ছিল ত্রিবেণী, তো বাট সেটা হলো না, কারণ পাহাড়ে স্ট্রাইক ডাকা হয়েছে, তো একটা রাস্তা এমন বন্ধ হয়ে গেল যে সেই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারলাম না। তার জন্য আমরা 3-4টে স্পট আমাদের মিস গেল, অন্য রাস্তা দিয়ে নামতে হলো আমাদের। ভেতরের রাস্তা সেটা, তো সেটা দিয়ে আস্তে আস্তে কোনো স্পটই আমরা পেলাম না। তো এখন ডাইরেক্ট আমাদের এনজেপি যেতে হচ্ছে। এনজেপি গিয়ে ওখান থেকে লাঞ্চটা করে আমরা চলে যাব। এখন মোটামুটি 40-45 মিনিটের মতো সময় লাগবে আমাদের এনজেপি স্টেশন পৌঁছাতে। তো পৌঁছতে সেটা দেখতে দেখতেই যতটা যাওয়া, যে মানে যেতে গিয়ে যা দেখতে পাচ্ছি এই স্টেটগুলো, সেইগুলোই দেখতে দেখতে যেতে হচ্ছে। তো ঠিক আছে, চলো। অলরেডি আমাদের দেখা রয়েছে, যেগুলো আজকে দেখতাম সেগুলো দেখতাম, বাট তবুও একটা মনে মনে ছিল যে আজকেও 3-4টে স্পট দেখতে দেখতে যাবো। ঠিক আছে, চলতা হ্যাঁ। এখন স্ট্রাইকের জন্য তো আর কিছু করা যায় গেল না, তো ঠিক আছে। মধ্যিখানে ময়নাকারও শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, এখন ঠিক আছে। তো ঠিক আছে, চলো দেন এনজেপি স্টেশন যাওয়া যাক, দেন লাঞ্চ করে বন্দে ভারত যাবো। এই জাস্ট আমরা তাড়াহুড়ো করে, আমাদের একটু লেট হয়ে গেছিলো, এই জাস্ট আমরা তাড়াতাড়ি করে এনজেপি স্টেশনে লাঞ্চটা সেরে বন্দে ভারতে উঠে পড়েছি। আর আমাদের সিটটা একটু চেঞ্জ ছিল, যেমন 2টো সিট আমাদের অন্যদের সাথে ছিল, আর 2টো সিট বাবি মায়ের সিটটা এদিকে ছিল, ওদিকে অমর বাবুদেরও একটু আলাদা হয়েছে, বাট আমাদের সাথে দুজন এক্সচেঞ্জ করে নিয়েছে, সেই জন্য 4জনে আমরা একসাথেই বসে পড়েছি। তো চলো এবার জার্নি স্টার্ট করা যাক। ময়নাকে শরীরটা একটু খারাপ রয়েছে, বাট বন্দে ভারত আমরা অলরেডি আগে চেপেছি, ভালো জানি না এখন সার্ভিস কেমন দিচ্ছে, তবে অ্যাটলিস্ট অন টাইম ছাড়বে আর অন টাইম হাওড়া ঢোকাবে, এইটুকু এক্সপেকটেশন নিয়ে এগোনো। চলো জার্নি স্টার্ট করা যাক। আমাদের একদম 3টের সময় ট্রেন ছেড়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা সিটটা চেঞ্জ করে নিয়েছি, মায়ের ওটা দিকে অসুবিধা হয়, তো সেই জন্য আমি আর ময়নাকে এদিকে চলে এসেছি, মা আর অমর কাকুরাও সিটটা ভালো পেয়ে গেছে, একজন সেটেল করে নিয়ে 3জন ওরা এক জায়গায় বসে পড়েছে। এখন আপাতত ট্রেন যাচ্ছে 86 কিলোমিটার/আওয়ারে। চলো, যখন আমরা স্ন্যাক্স দেবে সন্ধ্যেবেলা, দেন ডিনার দেবে, যা যা দেবে যখন দেবে তখন আমি দেখাবো তখন আমাদের একটু আগে স্ন্যাক্স দিয়ে গেল, এখন বাজে 3:57 সবে, 3:57, 4:05টাও বাজেনি, স্ন্যাক্স দিয়ে চলে গেল। স্ন্যাক্সে দেখাচ্ছি আমাদের কি কি দিয়ে গেছে। চিড়ে ভাজা, তারপর কচুরি টাইপের, আর কেচাপ, মশলা, চা বানানো, হ্যাঁ, হ্যান্ড স্যানিটাইজার, পিনাট বাটার, বাদাম দিয়ে চা খায়। ওকে, ঘুরতে বাজে 7:50 আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে এই মুহূর্তে। এইটার টাইমিং আছে 10টা, কততে এটা টাইমিং কততে আছে, 10:35 হাওড়ায় ঢোকাবে। আর আমাদের ডিনারটা এখন দিয়ে দিয়েছে, কী কী দিয়েছে তোমাদের দেখাবো। প্রথমে রয়েছে এটা আলু ফুলকপি সবজির একটা তরকারি, পরাঠা রয়েছে 2টো, রাইস আছে, ডাল আছে, চিকেন আছে, আর এটা মিষ্টি দই আছে। একটু একটু খুলে খুলে দেখো। জিরা রাইস আছে। তোমরা শুরু করো, খাওয়া শুরু করো। চিকেন আর ডাল এটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে। অ্যাকচুয়ালি কালকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেছিলো, ক্যাবটা আমাদের একটু দেরি করে পেয়েছিলাম, সেই জন্য কালকে আর ব্লগটাকে এন্ড করা হয়নি। তো আমাদের ট্রিপ কালকে শেষ হয়ে গেছে, মনটা একটু খারাপ লাগছিল, বাট
চলতা है। আজ থেকে আবার স্টার্ট করতে হবে অফিস। তো ঠিক আছে, চলো দেন আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আমি আশা করছি আজকে তোমাদের সবার দিন খুব ভালো যাবে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে স্টার্ট করি। আমার অলরেডি কেন জানি না কানগুলো এখনও বন্ধ রয়েছে, একটু সর্দিও হয়েছে, বাট ঠিক আছে। এই যে 3 দিনের একটা রিফ্রেশমেন্ট নিয়ে আসা হলো, তো সেটা নিয়ে আবার স্টার্ট করা যাক। আজকে মানডে, তো চলো দেন স্টার্ট করা যাক।